আমাদের প্রতিনিধি ঈশান দেব চ্যাটার্জি দিলীপ ঘোষের সঙ্গেই রয়েছেন, ঘটনাস্থলে রয়েছেন। সরাসরি আমি দিলীপ ঘোষের যে খবর সেদিকে নজর রাখছি, ঈশানের কাছে আসছি। ঈশান, কি পরিস্থিতি সেখানে, কি হচ্ছে, কি চলছে ঈশান? আমাদের লোকাল কর্মীকে নাকি মার্ডার করে দেবে এখানকার এমএলএ বর্ধমান দক্ষিণের, তো সেই জন্য আমি দেখতে এলাম আই পর্যন্ত কতজনকে মার্ডার করেছে আর কাকে কাকে করবে সেটার হিসাব নিতে আরামসে আরামসে। আমার কাছে ফোন এসেছিল যে ভয় দেখাচ্ছে এখানে এমএলএ, তাই আমি এলাম। আমি জানি না ওদের অভ্যাসটা করে পাল্টাবে, এরপরে হয়তো পাল্টে যাবে। চলুন জর্নালি, তুমি শুনলে দিলীপ ঘোষ তিনি এখানে স্পষ্ট জানালেন যে এটা যে এলাকায় তিনি এই মুহূর্তে কনভয় থেকে নেমেছেন, এটা এই এলাকার বিধায়কের নিজের এলাকা এবং এখানে এসে বুথে বুথে কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে খুন করে দেওয়ার, এমনটা দিলীপ ঘোষ অভিযোগ করেন। কি বলেছেন? কে বলেছে? ওই খোকন দাস বলেছে। খোকন দাস কখন? কত তোদের চুইয়ে আছে সব, কি বলেছে আপনাকে? বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ আমি এইখানে ডাইরেক্ট দাঁড়িয়ে বলে গেছে যে কালাচাঁদ দাস তোকে কোন বাবা বাঁচায়, তোকে রামদাও দিয়ে 5টার সময় কাটবো। এটা খোকন দাস নিজে বলেছে? বিধায়ক নিজে বলেছে, বিধায়ক খোকন দাস বিজেপি। এখানে ভোটাররাও ছিল, সাধারণ মানুষও ছিল, তারা বলেছে যে তোকে কোন বাবা বাঁচায়, বিজেপির কত বড় বাবা আছে। এটা কি আজকে বলেছে না কিছুক্ষণ আগে? আপনারা তার কোনো জবাব দেননি? জবাব দেওয়া হয়েছে, কিন্তু এবার এইখানে তো সব 100 ছেলে রয়েছে। দিলীপ ঘোষ আসার পরে কি অভিযোগ? অভিযোগ সবাইকে জানাচ্ছে, আমাদের এমপি যে আছে তাকে জানানো হয়েছে, যা পরিস্থিতি হবে দেখবে দাদা বলে আশ্বাস দিয়ে গেছে। এখন এইটাই হচ্ছে বক্তব্য, দাদা কি অ্যাকশন না সেটা আমরা দেখবো, কেননা 5টার সময় আমাদের কাউকে রাখবে না। এখানে যত আমাদের ক্যান্ডিডেট রয়েছে, খোকন দাস। তুমি শুনলে এখানে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশে আরেক মহিলা রয়েছেন, তারা সবাই কিন্তু অভিযোগ করছেন যে এখানে খোকন দাস বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক, তিনি নিজে এসে হুমকি দিয়ে গেছেন যে রাম দাঁড়িয়েছে। ধন্যবাদ ঈশান। আমরা শুনবো দিলীপ ঘোষের সামনে ঠিক কি বলা হয়েছে, কি স্লোগান দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে সামনে রেখে, শুনুন। দুর্গাপুরের ভিড়িঙ্গিতে তীব্র উত্তেজনা, বিজেপি বিধায়ককে বাধা তৃণমূলের, লক্ষণ ঘড়িকে বাধা তৃণমূলের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৃন্ময় পান। মৃন্ময়, বিজেপি বিধায়ককে কেন বাধা দেওয়া হলো, ঠিক কি ঘটেছিল? একবারে দেখো, দুর্গাপুরের যে ভিরিঙ্গি এলাকায় আছে সেখানে মূলত তৃণমূল বিজেপি বিরাট উত্তেজনা ছড়ায় এবং বিজেপি বিধায়ককে এলাকা ছাড়া করে তৃণমূল। তার কারণ হচ্ছে যে দুর্গাপুর 277 যে এসি যে মূলত যে 82 নম্বর বুথ আছে সেখানে বিজেপির পোলিং এজেন্ট রাহুল সাহানিকে বুথে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি শুরু হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইকে তৃণমূল নেতাকর্মীরা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করতে থাকে এবং তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিল, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে এবং মূলত এই যে বিজেপির পোলিং এজেন্টকে বাধা দেওয়া, সেই বাধা দেওয়া থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত শুরু হয় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছানোর পর ঘটনা মানে নিয়ন্ত্রণে আসে। যদিও এখনো পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে, পরিস্থিতি একেবারে সামাল দেওয়া সম্ভব হয়েছে এমনটা নয়। ধন্যবাদ মৃন্ময়। এর পাশাপাশি আমরা বহরমপুরের নওদার দিকে নজর রাখবো। নওদায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে এজেন্টের বচসা, সই না মেলায় বচসা তৃণমূল এজেন্টের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। ইন্দ্রাশিস, নওদায় ঠিক কি ঘটেছে যে কারণে বচসা? একেবারেই
আজকের যে তৃণমূলের যারা এজেন্ট অর্থাৎ ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী তার যারা এজেন্ট আজকে ঢুকেছিল তাদেরকে সেখানে বসতে দেওয়া নিয়ে এবং কাজে কিছু অসঙ্গতি দেখা যাচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ করা হয় এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে এক প্রকার এই বিষয় নিয়ে কিন্তু একবার বচসার পরিস্থিতি তৈরি হয় এবং একেবারে বুথের মধ্যে কিন্তু এই বচসা চলতে থাকে। পরে সেখানে কেন্দ্রীয় বাহিনী যায়, কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা সেখানে মোতায়েন ছিল তারা গিয়ে সেই বচসা থামায় এবং উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। যেটা মূলত অভিযোগ উঠে আসছে যে কাজে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছিল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এমনটা কিছু অভিযোগ বলে তৃণমূলের এজেন্টরা এবং তারপরেই কিন্তু একেবারে তৃণমূল এজেন্টদের সঙ্গে এই প্রিসাইডিং অফিসার তারা কিন্তু একবারে বচসা বেঁধে যায় চত্বরের মধ্যেই বুথের ভেতরে এবং সেই কারণে কিন্তু ভোটের যে কাজ অর্থাৎ ভোট দেওয়ার যে কাজ সেটা কিন্তু থমকে থাকে এমনটা কিন্তু এখনো পর্যন্ত সেখানকার যারা স্থানীয় ভোটার তাদের পক্ষ থেকে এমনটা দাবি করা হচ্ছে এবং বেশ কিছুক্ষণ ধরে এই বচসা চলার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন করা হয়েছিল তারা সেখানে পৌঁছায় এবং এই বচসা অর্থাৎ উভয় পক্ষকে একদিকে যেরকম তৃণমূলের যারা এজেন্টরা সেখানে ছিল পাশাপাশি প্রিসাইডিং অফিসার এই বচসা তাদেরকে থামানোর কাজ যারা করে তাদেরকে উভয় পক্ষকে একবার সেখান থেকে সরিয়ে দেয়। বর্তমানে সেখানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে, ভোটের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ ইন্দ্রাশিস। কথা বলছিলাম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। ভোট শুরুর আগেই প্রিসাইডিং অফিসারের সঙ্গে নওদায় একটি বুথে সেখানে বচসা তৃণমূল এজেন্টদের মধ্যে একজন এজেন্টের সই মিলছিল না, সেই কারণে তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং এই জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি বচসা শুরু হয়। কোথাও একটা স্বর্ণালী একটা কোথাও গিয়ে বিক্ষিপ্ত অশান্তি হলেও সেই অশান্তিগুলো কিন্তু থেকেই যাচ্ছে এবং যে ক্ষেত্রে বারবার অভিযুক্তের কাঠগড়ায় আসছে তৃণমূল কংগ্রেস। একেবারেই তাই। যদি এই বিষয় নিয়ে সরাসরি চলে যাবে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি ঝন্টু বাবুর কাছে আসবো। ঝন্টু বাবু, গতকাল কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে গতকাল রাত্রে এই ভোটের এই নির্বাচনের প্রথম খুন কেতুগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর, কিন্তু গোটা ভোট জুড়ে আমরা যদি দেখি সত্যি সত্যি নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে যতই বাহিনী থাক, যতই যাই এত অনুদান থাক, ভান্ডার থাক, সবাই নিশ্চিন্তে রয়েছেন, সবাই ওভার কনফিডেন্ট রয়েছেন, শাসক হোক বা বিরোধী হোক, সেই অশান্তির বাতাবরণ কিন্তু রয়ে যাচ্ছে, অ্যাভয়েড করা যাচ্ছে না। দেখুন, কে নিশ্চিন্তে আছে জানি না, তবে শাসক কিন্তু সাংঘাতিক পরিমাণে উদ্বিগ্ন ভোট নিয়ে। আমি আপনাকে বলি, আমি গতকাল রাতেই ফিরেছি কিছু ভোট সার্ভের কিছু প্রাথমিক কাজ করতে। সেখানে গ্রাসরুট মানে একদম আপনি যদি ফিল্ডে গিয়ে তত্ত্ব তালাশগুলো করেন, বিশ্বাস করুন স্বর্ণালী, আজকে 8 দফা ভোট মানে সবচেয়ে বেশি ভোট আজকে এই 4টের মধ্যে। এই জায়গাগুলোতে কিন্তু তৃণমূলের যে একক গড় নামে পরিচিত অঞ্চলগুলো, সেখানে কিন্তু তৃণমূল কিন্তু সাংঘাতিক পরিমাণে একটা আতঙ্কে ভুগছে। এই আতঙ্কের একটা বড় কারণ, দেখুন, সংখ্যালঘু বেলগুলো তৃণমূল ভোট ধরে রাখতে পারছে না। এটা ভোট বিরোধ সমীক্ষাগুলোতে আমরা কিন্তু বারবার দেখাচ্ছি। এটা তো বলতে নেই যে তৃণমূলের নিজস্ব রিপোর্টও তাই বলে। মানে যে ভোট ব্যাংকটার খাতিরে তৃণমূল বারবার চ্যালেঞ্জ করে, গণতন্ত্রকে হত্যা করে। আপনি এই যে ভান্ডারের কথাগুলো বলছেন, আচ্ছা এই ভান্ডার তৃণমূল বারবার যেটা প্রচার করে, তৃণমূল কি এই ভান্ডার নিয়ে কনফিডেন্ট? কারণ তারা জানে মানুষ কিন্তু এই যে স্মল স্কেল ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু স্মল স্কেলেই দেখে, অর্থাৎ ক্ষণস্থায়ী ডেভেলপমেন্টকে মানুষ ক্ষণস্থায়ীভাবে মনে রাখে। আমি আসবো ঝন্টু বাবু, এই মুহূর্তে সরাসরি আমি যাচ্ছি বর্তমান দুর্গাপুর কেন্দ্রের দিকে নজর রাখছি। দিলীপ ঘোষ, তাকে দেখে স্লোগান দেওয়ার অভিযোগ